হঠাৎ করে হাজবেন্ডের টাকা এতগুলা শোরুম দিয়ে লোকজনকে চাকর বলা খুব ইজি। চাকরকে তো চাকরই বলবো, রাইট? হঠাৎ করে এত টাকা কোথায় পেলেন তার উত্তর দিতে পারবেন। আমার হাজবেন্ডের টাকা দিয়ে যদি আমি শোরুম দিয়ে থাকি, সেটা আপনার হাজবেন্ডের টাকা দিয়ে তো আমি শোরুম দিই নেই, আর সেটা জবাব তো আমি আপনাকে দিব না। আমার হাজবেন্ড, ধরেন আমি আমার হাজবেন্ডের টাকা দিয়ে দিছি, সেটা আমার রাইটস, আমার অধিকার। আমার হাজবেন্ডের টাকার উপর আমার অধিকার, আপনার তো অধিকার না। নাকি আপনি আমার হাজবেন্ডের সাথে লাইন মারতে চাইছেন, শুইতে চাইছেন? আপনার মতো মেয়েরা আবার কথায় কথায় টাকায় বিনিময় শুয়ে পড়ায়। I'm so sorry dear, get lost. মেজাজ খারাপ করতে চাচ্ছি না এখন। আপু এত ভালো একজন মানুষ, আসলে আমারই খারাপ লাগতেছে যে যারা বাজে কমেন্ট করে তারা আসলে মানুষকে না চিনে। আমি কি কাজ করছি বা কি করছি সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আমার শোরুম কি আমার জামাই টাকা দিয়ে হলো, না আমার টাকা দিয়ে হলো, না কি দিয়ে হলো, এত মাথা ব্যথা কিসের? কি সমস্যা? বাই দ্য ওয়ে, আমরা ওগুলা নিয়ে কথাই বলতে চাই না। যেটা হচ্ছে না, তুমি থাকো। আমি একটু কথা বলি। হ্যাঁ আপু অনেক ভালো একজন মানুষ। আসলে আমি জাস্ট একদিন আপুর কাছে আসছি, আপু আমাকে এত ফ্রেন্ডলি, আমি নতুন একজন উদ্যোক্তা। হ্যাঁ আমি মানে আমি খাইছি ম্যাডাম, ভালো লাগছে। চলে যাবে তাড়াতাড়ি। আচ্ছা আমি বিশ্বাসও করতে পারি নাই যে আপু আসলে আমাকে একটু মানে কাছে এনে দেন হচ্ছে লাইভ করাবে। এটা আসলে আমার কল্পনা তো ছিল না। আমি ভেবেছি হয়তোবা মানে দূর থেকেই কোনো পিকচার তুলে দিবে বা এটা, এত বেশি ফ্রেন্ডলি বা আমাকে এত আপন করে নিছে। আসলে আমার হয়তোবা লাস্ট দিন পর্যন্ত আপুর কথা আমার মনে থাকবে। আমাকে এত মানে ভালোভাবে কেউ আসলে আমার বরঞ্চ খারাপ লাগতেছিল। আমি চাইছিলাম আপনার লাইফটা সানউইজ বাই তনি থেকে করতে। সো উনি হচ্ছে যে চিটাগাং চলে যাবে জন্য তাড়াহুড়া করে কেক বানিয়ে চলে আসছে। আপনার সাথে কথা বলে গেছি, আমরা সারা রাত গসিপ করছি যে আপনার ব্যবহার এত অমায়িক কিভাবে হয়। আপনার কেক খাইছে? আলহামদুলিল্লাহ, কেকটা খুবই মানে একদম ট্রু রিভিউ। আমি কখনো মানে ফেক রিভিউ বা মিথ্যা রিভিউ দেই না কখনো, বা আমার ক্যারেক্টারটা ওরকম না। বা এমনও না যে আমাকে কেউ টাকা দিছে, টাকা খায় আমি ফেক রিভিউ দিই। নেভার এভার। আমি কোনোদিন কারোর কাছ থেকে প্রমোশনের জন্য বা রিভিউর জন্য কোনোদিন টাকা নেই নাই, বা ইনশাআল্লাহ সুদূর ভবিষ্যতেও আল্লাহ আমাকে মানে এটা না করাক, আমি চাই না। তো আমি যেটা রিভিউ দেই সেটা আমি খেয়ে মানে অথেন্টিক রিভিউ দেই। সো উনি আসলেই ভালো কেক বানায়। সো আপনারা যারা চট্টগ্রাম থেকে দেখছেন, যারা আপনার ঢাকা থেকে দেখছেন, যারা ক্লাস করতে চান, শিখতে চান কেক বানানো, সো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ফারজানা মিমির পেজটাকে আমি ট্যাগ করে দিয়েছি। ওকে, ফারজানা মিমির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। and she is ফারজানা মিমি। সো উনি হচ্ছে আপনাদেরকে কেক বানানো শিখাবে। and thank you so much আপু। আপনাকেও আসলে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে আমার সারা জীবন মনে থাকবে। এত আন্তরিকভাবে হেল্প করেছেন। আসলে আমি চেষ্টা করি মানুষকে করার, বাট হয় কি আমার এত বিজি স্কেডিউল, আমি লাস্ট 2 দিন ধরে অফিসে ঘুমাই। মানে আমি 2 দিন বাসায় যাই। একটু আগে আমার বাচ্চা ফোন দিয়েছে যে তুমি তো আজকে বাসায় আসবা। আমি বলছি হ্যাঁ আজকে আমি যত রাতেই হোক বাসায় আসবো, কারণ কালকে ফ্রাইডে। হ্যাঁ আমি অফিসেই ঘুমাইছি। মানে অফিসে আমার একটা বেডরুম আছে স্টুডিওতে। আমি এর আগের দিন আমি অফিসে থাকছি। মানে আমার এত কাজের প্রেশার যে আমি বাসায় পর্যন্ত যাইতে পারি না। তো আমার জন্য আসলে মানে ধরেন সদ ইচ্ছা বা মানুষকে করার ইচ্ছা আমার মধ্যে অনেক আছে, মানুষের উপকারে আসার, বাট সময় সংকুলতার জন্য অনেক সময় আমার হয়ে ওঠে না, যেহেতু আমার নিজেরও মানে বিজনেস সামলাইতে হয়। তো এই আর কি। সো বাই দ্য ওয়ে, আপনারা ওনার কাছ থেকে কেক বানানো শিখেন, যারা চট্টগ্রাম থেকে দেখছেন এবং যারা ঢাকা থেকে দেখছেন। উনি যখন ঢাকায় থাকবে তখন ঢাকায় ক্লাস করাবে, আবার উনি অনলাইন ক্লাস করায়, আবার যখন চিটাগাং থাকবে চিটাগাং। আর অনলাইন ক্লাসগুলো তো কোনো কথাই নেই, উনি আমেরিকা থাকলেও আপনারা বসে শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইনি কি হয় আপনার মা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি তখন খেয়াল করতেছিলাম আপনি ওখানে দাঁড়াইছিলেন, মানে ফেসের মিল আছে আপনাদের একই রকম। আমি ওর খালামণি, ওইটাও খালামণি, আমার বড় বোন। আচ্ছা ভাগ্নি। আচ্ছা আমার সবাই মিলে আপু একদম উঠে পড়ে লাগছে যে খুবই ভালো কেক বানায়। আরেকটা হচ্ছে